إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم وبارك عليه রাউজাতুল বানাত কওমি মহিলা মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলাহি মাহফিল দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম রসুলপুরি হাফিজাল্লাহ তাআলা, সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, প্রিন্সিপাল কোনাবাখিল ফাজিল ডিগ্রি মাদ্রাসা, প্রধান অতিথি জনাব ইনায়েত করিম কবির সিদ্দিক, হযরত উলামা ইকরাম, বিশেষ অতিথি এবং সামনে বসা আমার বাবার বয়সী মুরব্বীজনেরা, সমবয়সী যুবক ভাইরা, আকাশের নক্ষত্র সমতুল্য বেগুনা মাসুম ছোট্ট স্নেহের ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, যে যেখানে বসে আজকের এই অত্যন্ত বরকতপূর্ণ মাহফিলের পক্ষ থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করছেন, তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই ময়দানের মধ্যে অবস্থান করার সুযোগ দান করেছেন, সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাত শুকর বলছি আলহামদুলিল্লাহ। আমাদের একটা অভ্যাস আছে, আমরা কিছু করার আগে ফতোয়া তালাশ করি। কি তালাশ করি? ফতোয়ার তো কোনো অভাব নাই। এখন বর্তমান বাংলাদেশে যে যেভাবে পারতেছে, যার যেভাবে মনে চাচ্ছে ঠিক সেভাবেই এক একটা ফতোয়া দিয়ে যাচ্ছে। এর মেরিট ডিমেরিট, পক্ষে বিপক্ষে কি হতে পারে না পারে এগুলোর চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নাই। ফেসবুক হাতে আছে, মোবাইল হাতে আছে, বাস টুস করে ছেড়ে দিচ্ছে, সারা পৃথিবীতে চলে যাচ্ছে, সারা পৃথিবীতে চলে যাচ্ছে। আবার যখন উল্টাপাল্টা হয়, মানুষ যখন ঝড় তোলে, তখন আবার বলে আমি মাফ চাই, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। এই ক্ষমাটা চাওয়ার আগে চিন্তা ভাবনা করা ছেড়ে দেওয়ার দরকার ছিল যে আমার এই জিনিসটা ছাড়ার দ্বারায় উম্মতের ক্ষতি হবে না লাভ হবে। উম্মতের যদি লাভ হয় তাহলে ভালো কথা, ক্ষতি হলে এই ক্ষতি করা ঠিক হবে না। আদর্শবান সন্তান কাকে বলে? চরমারায় মরহুম পিসাবুদুর রহমতুল্লাহি আলাইহি তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, অনেক আগের কথা, যে আদর্শবান সন্তান আর বেয়াদব সন্তান, এটা দুধের মধ্যে পার্থক্যটা কি? উনি উদাহরণ দিতে গিয়ে এভাবেই বলেছিলেন যে বাবা ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় তার শরীর থেকে কাপড়টা একটু এলোমেলো হয়ে গেছে। তিনি তো ঘুমের মধ্যেই আছেন, কিন্তু পোশাকটা ঠিক নেই। অনেক মানুষের এরকম ঘুমের মধ্যে অভ্যাস আছে, লুঙ্গি গলায় না, কোমরে না, মাথায় হুঁশ নাই, আছে না নাই? বহুত মানুষের এরকম আছে, ঘুমাইলে আপনার লুঙ্গি ঠিক থাকে না। উনি উদাহরণ দিতে গিয়ে বোঝাইতে চাচ্ছিলেন যে একজন বাবা, সে ঘুমিয়েছে, হয়তো ঘুমের কারণে সে তার হুঁশ নাই, সচেতন নেই, তার লুঙ্গিটা এলোমেলো হয়ে গেছে। আদর্শবান সন্তান করবে, আস্তে ওই লুঙ্গিটা সুন্দর করে বাবার আবরুকে ঢেকে দিবে, অথবা অন্য কোন খাতা দিয়ে, অথবা কাপড় চোপড় দিয়ে বাবার এই লজ্জাস্থান ঢেকে দেবে, যদি কেউ না দেখে।
যে আমি সন্তান, আমি দেখেছি, আর কেউ যেন না দেখে, চুপচাপ ঢেকে দিবেন। আর বেয়াদব সন্তান যেগুলো, সেগুলো কি করে, ও মিয়া আসো দেখে যাও আমার বাবা কিভাবে ঘুমাইছে, দেখে যাও। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইবার বলেন তো আদর্শবান সন্তান কোনটা? যিনি মানুষকে ডেকে দেখাইলেনি, না যেই ছেলেটা বাবার আবরুকে ঢেকে দিল এই ছেলে? যে ছেলে বাবার আবরুকে ঢেকে দিল এই ছেলে। বলে হুজুর এই উদাহরণ দিয়ে কি বুঝাইতে চাইলেন? এই উদাহরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, আমাদের সমাজে আলেম আর বেআলেম, আলেম আর বেআলেম, আলেমদের মর্যাদা মর্তবা, বেআলেম যারা আলেম না তাদের মর্তবার মর্যাদা কি সমান? কি বলেন সমান হবে? আল্লাহ কি বলেন খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, আল্লাহু আকবার, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। আমার আল্লাহ ডাকতে বলেন দুনিয়ার মানুষকে ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানাই দিলেন ওয়ামা ইস্তাউিল আ'মা ওয়াল বাসীর, যার চোখ আছে আর যার চোখ নাই, দুইজন মানুষ কোনোদিন সমান হতে পারে না। ঠিক না ঠিক? ও বন্ধু, যার চোখ আছে সে দেখে দুনিয়াটা আলো, যার চোখ নাই সে দেখে দুনিয়াটা কালো। ঠিক না ঠিক? সুতরাং একজন আলেম আর একজন বেআলেম, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আমার আল্লাহ বলেন ও দোস্ত আপনি জানায় দেন, আপনি বলে দেন, যেই লোকটা জানে আর যিনি জানে না, সমাজের মধ্যে এই দুইজন ব্যক্তি কখনোই সমান হতে পারে না। যিনি জানেন তার মর্তবা মর্যাদা একরকম, যিনি জানেন না তার মর্তবা আর এক রকম। ঠিক না ঠিক? সুতরাং ও ভাই রে, সমাজের মধ্যে যারা আলেম নাম দিয়ে পরিচয় দিচ্ছেন, যারা আলেম হিসেবে স্বীকৃত, যারা আলেম দাবিদার, তাদের একটা মর্তবা মর্যাদা সম্মান সমাজের মধ্যে আছে না নাই? এই আলেমদের মধ্যে থেকে কোনো আলেম যদি ভুলবশত কোনো অন্যায় অপরাধ করেও ফেলে, অথবা নিজের অজান্তে নিজের ভুলের কারণে কোনো ভুল যদি করে থাকে, আদর্শবান ব্যক্তি হলো ওই আলেমের ভুল নিয়ে আর সমালোচনা না করা। ঠিক না ঠিক? কিন্তু আমরা কি করে আলিফ বা তাসা জানি না, সূরাতুল ফাতিহাও পড়তে পারি না, সূরা ইখলাসও পড়তে পারি না, কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে ওই আলেমের ভুল ধরে সমালোচনা করতে থাকি। এরকম বেয়াদব আছে না নাই? ওর কেমন নম্বর বেয়াদব? বাংলার জমিনে একজন রাজনীতিবিদ, একজন দলের নেতা কোন একটা জায়গায় যেয়ে বলতেছেন, কোন ইমাম যদি মসজিদের মেম্বারে বসে, কোন ইমাম যদি মসজিদের মেম্বারে বসে কোন দলের পক্ষে ভোট চায়, ওই ইমামকে ধরে বাইন্ধে তারপরে তোমরা মার দিয়ে আমাদের কাছে নিয়ে আসবা। আমি ওই নেতাকে বলতে চাই, ওরে নেতা, তুমি কত বড় কুলাঙ্গার, তুমি ইমামদের সম্পর্কে বলো ধরে বেঁধে তোমাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমিও বলতে চাই, তোমাদেরকে ধরে বেঁধে মসজিদের মেম্বারে শুক্রবার বসাই দিবে বয়ান করার জন্য, বয়ান শেষ করে খুতবা দিয়ে নামাজ পড়ানোর জন্য। ও নেতা, তুমি যদি বয়ান করে খুতবা দিয়ে নামাজ পড়াইতে না পারো, আমি পাবলিককে বলবো তোমার মতো নেতাকে জুতা দিয়ে সাইজ করা। ঠিক না ঠিক? খুশ পাও না? কথা কোন জায়গায় বলো? তোমার দরকার ছিল আলেমের ব্যাপারে শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে কথা বলা। তোমার আপত্তি থাকলে বলতে পারো, হুজুর আপনি মেম্বারে বসে আপনি স্বাভাবিক কথা বললে ভালো হয়, কোন পক্ষে ভোট না চাইলে ভালো হয়, আপনি সুন্দরভাবে বলতে পারতেন। আপনি সেটা না করে থ্রেট দিয়ে একজন মসজিদের ইমামের ব্যাপারে এরকম মন্তব্য করেন, কটূক্তি করেন। আপনার মতো নেতাকে ধরে মেম্বারে বসাই দেওয়ার দরকার। কি বলেন আপনারা? এদের যদি বলা হয় মেম্বারে বসে বয়ান দিবেন, খুতবা দিবেন, জুমার নামাজ পড়াবেন,
এই সংবাদ শোনার পরে ওই নেতা মসজিদ থেকে কমপক্ষে 1 মাইল দূরে চলে যাবে, তালাশ করে পাওয়া যাবে না। তার কারণ সে জানে তার লুঙ্গির জোর নাই, তার লুঙ্গির কি নাই, জোর নাই। সূরা ফাতিহা যদি পড়েও মসজিদের সামনে ভাঙ্গা থাকলে প্রথম সিজদা দিয়ে দ্বিতীয় সিজদার আগে সে মসজিদে ভাঙ্গা দিয়ে পড়াবে। তুমি নিতামি করো, আলেমদের সঙ্গে বেয়াদবি করো। ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ বলেন যার চোখ আছে আর যার চোখ নাই সে কখনোই দুইজন কখনো সমান হতে পারে না। চক্ষু একটা বড় নিয়ামত, এই নিয়ামত কে দিয়েছেন? বলেন চোখ দিয়েছেন কে? আজকে চক্ষু আছে, আপনি রাস্তাঘাট দিয়ে চলাচল করতে পারেন, আপনার চক্ষু দিয়ে পৃথিবীর লক্ষ লক্ষ নিয়ামত দেখতে পারেন। আপনার এই চোখ দুটো যদি অন্ধ হয়ে যায়, চোখের আলো যদি চলে যায়, ওরে বন্ধু তুমি আর কিছুই দেখতে পাইবা না, ঠিক না ঠিক? সুতরাং যেই আল্লাহ চোখ দুটো দান করেছেন সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চোখ দিয়েছেন কে? চোখের জ্যোতি দিয়েছেন কে? চোখের আলো দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর। ঠান্ডা আর গরম কখনো সমান নয়। আজকে এই শীতের দিনে কনকনে শীত পড়েছে, মানুষ শীতে জর্জরিত হয়ে কাঁপাকাঁপি করতেছে। আবার যখন শীত চলে যাবে, গরমের দিন আসলে মানুষ ঘেমে অস্থির হয়ে যাবে। ঠান্ডা আর গরম কখনো সমান হয়নি। বলেন তো, গরম পানি দিয়ে শীতের দিনে ওযু করতে মজা লাগে, ঠিক না ঠিক? গরম পানি দিয়ে শীতের দিনে ওযু করতে বড় মজা লাগে, বড় তৃপ্তি লাগে, বড় শান্তি লাগে। যে লোকটা সকালবেলা সূর্য ওঠার পূর্বেই ফজরের নামাজের জন্য গরম পানি দিয়ে ওযু করে, ওযু করার পরে শান্তি লাগে, তখন ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ গরম পানি দিয়ে ওযু করেছি। যেই বিবি তার স্বামীকে মসজিদে যাওয়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য যেই বিবি তার স্বামীকে গরম পানি করে দেয়, ওই স্বামী গরম পানি করে ওযু করার পরে মসজিদে যায় আর বলে আল্লাহ আমার বিবি বড় ভালো মানুষ, আমার বিবি বড় ভালো মানুষ, আমার বিবি আমার জন্য গরম পানির ব্যবস্থা করেছে। ওই লোকটা মন থেকে বিবির জন্য দোয়া করতেছে। আমার আল্লাহ ডাকতে বলে ও বান্দা, তুমি যখন তোমার বিবির জন্য দোয়া করলে রে বান্দা, তোমার বিবির আমলের কারণে খুশি হয়ে গেছো রে বান্দা। ও বান্দা, তোমার বিবি তোমাকে গরম পানির ব্যবস্থা করেছে, তুমি যেমন খুশি হয়ে গেছো। ও বান্দা, তুমি যখন আমার মসজিদের দিকে যাচ্ছ, মসজিদের দিকে হেঁটে হাঁটে পা পা করে যাইতেছো, বান্দা আমিও তোমার উপরে বড় খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যখন কদমে কদমে হেঁটে হেঁটে মসজিদে যাও, আমার ঘরে মসজিদে গিয়ে আমাকে সিজদা করো, সিজদার মাধ্যমে বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে মাথাটা লাগাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো পাঠ করে, ওই বান্দার জবানের সাথে স্বয়ং আল্লাহ কুদরতি জবানটা লাগায়া দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ কুদরতি জবানটা লাগায় দেয়। বান্দা যতক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে সময় দেয়, আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামায় সিজদার বরকত হলো এই, সিজদার বরকত হচ্ছে এই, ওই লোকটার শরীর বরাবর নয়, শুধু একটা সিজদা আল্লাহর কাছে এত দামি, তাম পৃথিবীকে যদি এক পাল্লা রাখা হয় আর বান্দার একটা সিজদাকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ তাআলার কাছে বান্দার ওই সিজদাটা অনেক দামি। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम পৃথিবীকে যদি এক জায়গায় রাখো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে প্রিয় হলো আল্লাহ তাআলার কাছে বান্দার ওই দুইটা সিজদার দাম অনেক বেশি। সুতরাং যেই বিবি তার স্বামীকে মসজিদে পাঠানোর জন্য, মসজিদে গিয়ে সিজদা করার জন্য গরম পানি করে দিবে, গরম পানি পেয়ে যখন নাকি সে আত্মতৃপ্তির সাথে ওযু করবে,
আল্লাহ বলেন, বান্দারে তোমার বিবির উপরে তুমি যেমন খুশি হয়ে গেছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি, সুতরাং স্বামী আর স্ত্রী দুজনকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর। গরম পানি আর ঠান্ডা পানি কখনোই এক নয়, গরম আর ঠান্ডা এক নয়, আলো আর অন্ধকার এক নয়। এক হবে কি কখনো? যার চোখ আছে সেই চোখ দিয়ে অনেক কিছু দেখছেন। আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আমার আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদি, ভ্রমণ করো, সফর করো, বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করো বান্দা। আমার অসংখ্য অগণিত নিয়ামত তোমরা দেখো। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের শিবপীরগঞ্জ একটা জায়গায়, থানার নাম রংপুরের ডিস্ট্রিক্টের পাশেই, ঠাকুরগাঁওয়ের ভিতরে বালিয়াডাঙ্গা জায়গাটার নাম, ওই জায়গায় গিয়েছিলাম একটা মাহফিল করার জন্য। হঠাৎ করে কয়েকজন লোক এসে বলতেছে, হুজুর এই জায়গায় একটি আম গাছ আছে, যেই গাছটার বয়স 200 বছরের উপরে হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন নাকি এই কথাটা বললে, একটা আম গাছের বয়স 200 বছরের উপরে হয়ে গেছে, দেখার জন্য মনের স্বাদ জাগলো, আম গাছটা কেমন একটু দেখে আসি। 1 বছর না 2 বছর না, একটা গাছের বয়স যদি 200 বছর হয়, বলেন তো দেখতে মনে চাবে কি চাবে না? এখন আমার তো চোখ আছে, আমি তো চোখ দিয়ে দেখলাম আম গাছটা কেমন কোন অবস্থায় আছে। আপনারা যারা দেখেন নাই, আপনারা কি বুঝতে পারবেননি? দেখা আর শোনা কোনোদিন এক নয়। চোখ দিয়ে দেখলে আল্লাহ তাআলার কুদরত সহজে অন্তরের মধ্যে প্রবেশ করে। চোখ দিয়ে দেখার দ্বারা 230 বছর গাছটার বয়স। গাছের কাছে যখন যায় দাঁড়াইলাম, ঢুকতে মাত্র 20 টাকা টিকিট লাগে। টিকিটটা দিয়ে ভিতরে ঢুকলাম, আমি আল্লাহকে ডাক দেব, আল্লাহ তোমার কুদরত দেখতেছি, আল্লাহ তোমার কুদরত দেখার জন্য চক্ষু দান করেছো। 230 বছর গাছটার বয়স হয়ে গেছে রে খোদা, এই গাছটা এখন পর্যন্ত জীবিত আছে। এই গাছে আমও ধরে, এই গাছে মৌসুমী ফল হয়। আচ্ছা সম্মানিত মুসল্লি ভাইরা, এখন পর্যন্ত আপনারা বসে আছেন, আমি কথা বলতেছি, রাগ করছেন? কেমন রাগ করছেন? আছেন তো? থাকবেন না ভাগবেন? এই থাকবেন না ভাগবেন? দেখি না কেটে ভাগবেন? ও হুঁশ হারালে চলবে না, থাকবো সবাই ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।